I wish I could be with him. বাংলাদেশের এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভিয়েতনামের বিপক্ষে এভাবে হারবে আমি কখনো ভাবতেই পারি না। তবে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের এমন হারের দুইটি কারণ খুঁজে পেয়েছি। একটি কারণ হলো বাংলাদেশের কোচ, আরেকটি কারণ হলো ডিফেন্স। দর্শক, বাংলাদেশের এমন হার মানতে না পেরে রীতিমতো লাইভে এসে বাংলাদেশের ফুটবলারদের প্রশংসায় ভাসিয়ে ও বাংলাদেশ কোচ খাবরেরাকে রীতিমতো অপমান করে একই বললেন ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র, যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়েন নেট দুনিয়ায়। দর্শক, ভিয়েতনামের বিপক্ষে বাছা মরার ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ, যেখানে ম্যাচের 15 মিনিটেই 2 গোলকে পিছিয়ে পড়ে যায় বাংলাদেশ। এতে মনে হচ্ছিল হাফ এনারের আগেই 2 গোল শোধ করে ফেলবেন বাংলাদেশ, কিন্তু না, হাফ এনারের মধ্যেই 3 গোলকে পিছিয়ে পড়েন বাংলাদেশ। এরপর হাফ এনারের পর আবারও মাঠে নামেন। হাফ এনারের পর মাঠে নামার পর একের পর এক আক্রমণ করলেও সফলতা পায় নাই বাংলাদেশের ফুটবলাররা। এতে পুরো 90 মিনিট খেলে শেষ পর্যন্ত 3-0 গেলে ম্যাচ ছেড়ে যায় বাংলাদেশ, যেটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। আর এদিকে বাংলাদেশের এমন হার মানতে না পেরে লাইভে এসে নেইমার জুনিয়র বলেন, বাংলাদেশের এমন হার আমি মানতে পারছি না। আর তিনি আরও বলেন, বাংলাদেশের এমন হারে আমি 2টি কারণ খুঁজে পেয়েছি, যেখানে 1 নম্বর কারণ হলো বাংলাদেশের কোচ খাবরেরা, তার ডিসিশন ভালো না, যে কারণে বাংলাদেশ ম্যাচ থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন। দ্বিতীয় কারণ হলো বাংলাদেশের ডিফেন্স, তারা ডিফেন্স ঠিক রাখতে পারে না, যার কারণে আরও পিছিয়ে পড়েন বাংলাদেশ। তবে বাংলাদেশের ফুটবলাররা ভালো খেলেছেন, তাদের জন্য শুভকামনা রইল সামনের ম্যাচগুলোতে যেন আরও ভালো করেন।